ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে দেখছিলাম, এই ভিডিওতে আমরা দেখব ইনক্যাপসুলেশন সম্পর্কে। ফার্স্ট অফ অল ইনক্যাপসুলেশন কি সেটা আমি একটু বলি। ইনক্যাপসুলেশন মূলত হচ্ছে ডাটা হাইডিং এর একটা ব্যাপার। দেন হচ্ছে টেস্টেবিলিটি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায় কোডের। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন ইউজ করা অনেক বেটার। দেখা যায় যে হচ্ছে কোনো ক্লাসের প্রাইভেট প্রপার্টিকে হাইড করার জন্য হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন ইউজ করি। তো ইনক্যাপসুলেশন কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখি। ফার্স্ট আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি। ক্লাস নেম দিলাম হচ্ছে আমরা পারসন। গেল। এখন হচ্ছে আমরা মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি। ভয়েড মেইন মেইন মেথডের মধ্যে আমরা মেইন ফাংশনের মধ্যে আমরা পারসন ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে ফেলি। পারসন পারসন বা p1 ইকুয়াল আমরা পারসন, আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে আমরা ক্লাসের মধ্যে আমরা পারসন ক্লাসের মধ্যে আমরা অবজেক্ট আমরা হচ্ছে প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করব। তো প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সাপোজ হচ্ছে স্ট্রিং স্ট্রিং দিলাম হচ্ছে নেম। ঠিক আছে, সরি নেম নেম। এখন হচ্ছে এটাকে আমরা প্রাইভেট কিভাবে করতে পারি? প্রাইভেট করার জন্য জাস্ট ফার্স্টে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করলেই প্রাইভেট হয়ে যাবে। তো আমাদের এটা প্রাইভেট করা শেষ। এখন এই প্রাইভেট ভেরিয়েবলটাকে আমরা কিভাবে অন্য ক্লাস থেকে বা অন্য বাইরে থেকে হচ্ছে ক্লাসের বাইরে থেকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এই অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গেটার এবং সেটার মেথড। তো আমরা ফার্স্ট অফ অল গেটার মেথড ক্রিয়েট করি। তো গেটার মেথড ক্রিয়েট করার জন্য আমরা একটা আমাদের একটা মেথড, সিম্পল মেথড ডিক্লেয়ার করব যেটা আমাদের নেমকে রিটার্ন করবে। তো তার জন্য হচ্ছে স্ট্রিং আমরা গেট নেম বলে একটা মেথড ডিক্লেয়ার করলাম। গেট নেম বলে একটা মেথড বা ফাংশন ডিক্লেয়ার করলাম। গেট নেম আমাদের রিটার্ন করবে কি? রিটার্ন রিটার্ন নেম ডান। আচ্ছা, নেম রিটার্ন করবে। গেল আমাদের গেট নেম। এখন হচ্ছে আমরা যেটা করব, সেট নেম অর্থাৎ সেটার মেথড ইউজ করব এই নেমের ভিতরে আমরা ভ্যালু পাস করার জন্য। তো তার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা ভয়েড ফাংশন ডিক্লেয়ার করব। দিলাম হচ্ছে সেট নেম। সেট নেমের মধ্যে আমরা কি করব? আমরা প্যারামিটার পাস করব, যেহেতু এখানে আমাদের একটা ভ্যালু পাস করা লাগবে। তার জন্য হচ্ছে স্ট্রিং 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 নেম। এখন আমরা কি করব? এই ক্লাসের যে নেম, ক্লাসের নেম ইকুয়াল আমাদের যে নেম পাস করতেছি, নেম ইকুয়াল নেম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্রিন্ট করে দেখি আমাদের এটা প্রিন্ট হয় কিনা। ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট অবজেক্ট নেম আমরা কি দেব? p1 ডট হচ্ছে প্রিন্টের মধ্যে আমরা ফার্স্ট আমরা গেট নেম কল করব এবং সেট নেম কল করব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা সেট করে নিই, তারপরে হচ্ছে আমরা গেট করব। তো সেট করার জন্য p1 ডট সেট নেমের মধ্যে আমরা সাপোজ দিলাম মুনতাসির। আমাদের নেম সেট করা হয়ে গেল। এখন দেখি আমাদের প্রিন্ট করা যায় কিনা এটা। তো প্রিন্ট করার জন্য সিম্পলি প্রিন্টের মধ্যে আমরা দিব হচ্ছে p1 ডট গেট নেম, অর্থাৎ ওইখান থেকে আমরা নেমটাকে গেট করতেছি। তো দেখি আমরা রান করে, এই যে আমাদের মুনতাসির ঠিকঠাকভাবে আমাদের প্রিন্ট হইতেছে। তো এখানে হচ্ছে আমরা দেখি এখানে কাজ করতেছে কিনা সেটা করার জন্য আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন দিই। প্রিন্ট প্রিন্টের মধ্যে আমরা দিলাম দিলাম হচ্ছে সেটিং নেম।
ঠিক আছে। আর এইখানে হচ্ছে দিলাম প্রিন্ট গেটিং নেম। ঠিক আছে। তো দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের নেম সেট হইতেছে, দেন নেম গেট হইতেছে, তারপর আমাদের নেমটা প্রিন্ট হইতেছে। তো এভাবে হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন ইউজ করি। এছাড়াও ইনক্যাপসুলেশনের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ডিফল্ট। তো সেটার জন্য আমরা জাস্ট এখানে যেটা করব, সাপোজ আমরা গেট করার জন্য গেট গেট নেম ইকুয়াল নেম, সরি নেম রিটার্ন নেম। ঠিক আছে, এটা দেওয়া লাগে না, গেট নেম ইকুয়াল নেম। দেন হচ্ছে আমরা যদি সেটের ক্ষেত্রে আসি, তাহলেও সেট এখানে হচ্ছে নেম, নেমের মধ্যে আমরা কি করব, প্যারামিটার পাস করতে হবে। তো প্যারামিটার হচ্ছে স্ট্রিং নেম ইকুয়াল মাইনাস নেম, নেম ইকুয়াল নেম। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা একটু নেমটা চেঞ্জ করে দিই, সেট নেম দিস ডট নেম। এখানে হচ্ছে সম্ভবত শুধু নেম দিলেই হবে, p1 নেম, ডান। আর সেট নেমের ক্ষেত্রে আমাদের p1 ডট সেট নেম ইকুয়াল মুনতাসির। দেখি, হ্যাঁ আমাদের ঠিকঠাক মতোই গেট নেম এবং সেট নেম কাজ করতেছে। তো এভাবে হচ্ছে আমরা গেটার এবং সেটার মেথড ইউজ করে করতে পারি, বা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি আমরা নিজেরাই পার্সোনালাইজ মেথড ক্রিয়েট করেও করতে পারি। তো আশা করি আপনাদের ইনক্যাপসুলেশন নিয়ে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ।